আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আমরা ইতিপূর্বে রাজনৈতিক দলসমূহকে নির্বাচনী প্রচারণায় স্ব এলাকার উন্নয়নের জন্য তাদের নিজস্ব পরিকল্পনা প্রণয়নের জন্য আহ্বান করেছিলাম, কিন্তু দুঃখজনক হলেও সত্য, তারা সেদিকে পা না বাড়িয়ে নানা রকমের বিতর্কমূলক কথাবার্তা বলে চলেছেন। এতে গোটা সমাজে বিতর্ক সৃষ্টি হচ্ছে, সামাজিক এবং গণমাধ্যমগুলোতে সমালোচনা আলোচনা এগুলো অনুষ্ঠিত হচ্ছে। আবার তাদেরকে তাদের এই বক্তব্যের সপক্ষে যুক্তি প্রদর্শন করে এটাকে জায়েজ করার জন্য প্রচেষ্টা করতে দেখা যাচ্ছে। আমরা এরকম কোনো বিতর্ক সংগঠিত হোক এগুলো প্রত্যাশা করি না। নির্বাচন হবে দেশের জন্য একটি সুষ্ঠু আইন প্রণয়নের জন্যে উপযুক্ত ব্যক্তিদেরকে সংসদ পাঠানোর উদ্দেশ্যে, এবং তারা সবাই মিলে দেশের কল্যাণের জন্যে তাদের স্ব পরিকল্পনা অনুসারে কাজ করবেন। কিন্তু আমরা তাদের কাছ থেকে এরকম কোনো আচরণ যতটুকু না পাচ্ছি, তার সাথে বেশি পাচ্ছি বিভ্রান্তিমূলক কথাবার্তা বলে বিতর্ক সৃষ্টি করার জন্যে। তাহলে কি রাজনৈতিক নেতৃবৃন্দ নিজেদের জনপ্রিয়তা যাচাই বা ভাইরাল হওয়ার জন্য এই সমস্ত বক্তব্য দিচ্ছেন? আমরা আশা করব তারা এ ব্যাপারে এখনও সচেতন হবেন। নির্বাচনের সময় এমন কোনো বক্তব্য কারোরই উপস্থাপন করা উচিত হবে না যা কিনা সমাজে বিতর্ক সৃষ্টি করে এবং ব্যক্তি এবং দল সম্পর্কে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়। আমরা সকল দলকেই অনুরোধ করি, আপনারা এই সমস্তগুলো পরিহার করুন, বরং আপনারা একে অপরের সাথে সৌহার্দ্যমূলক সম্পর্ক প্রতিষ্ঠার জন্যে নির্বাচনী পরিচালনা চালান। আপনাদের এই কথা বলতে অসুবিধা কি? উনিও এই এলাকার জনপ্রিয় নেতা, আমাদের আদর্শ হচ্ছে এই, ওনার আদর্শ ওনারা বলতে পারবেন। আমরা নির্বাচিত হলে আমরা এই আদর্শ বাস্তবায়ন করব, এই কৌশলে এলাকার তথা দেশের সার্বিক উন্নয়নে অংশগ্রহণ করব, ব্যবস্থা গ্রহণ করব। এইভাবে প্রশংসা করে আপনার বক্তব্য উপস্থাপন করতে অসুবিধা কোথায়? আমরা আশা করি তারা সেই দিকেই অগ্রসর হবেন। আমরা কখনোই আশা করি না যে তারা এমন বক্তব্য উপস্থাপন করবেন যা কিনা জাতির মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করে এবং আলোচনার সমালোচনার সৃষ্টি হয়। এতে ওনার বক্তব্যকে প্রতিষ্ঠিত করার জন্যে আবার যুক্তি প্রদর্শন করতে হয়। এত সময় ওনাদের কোথা থেকে আসে? এভাবে সময় নষ্ট না করে বরং দেশের কল্যাণের জন্য কি করবেন ওনারা, সেগুলো বললেই তো হয়। আশা করি ওনারা এগুলো অনুসরণ করবেন। সবাই ভালো থাকুন, দেশ এগিয়ে যাক, সুষ্ঠু নির্বাচনের পথে আমরা সবাই কাজ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।